বিশ্বের বিভিন্ন প্রান্তে যে অস্থিরতা, যুদ্ধের দামামা, সে কথাই মনে পড়ল। এবং কবি মহাদেব সাহার স্বাধীন প্যালেস্টাইন তোমার জন্য এই কবিতা। আমার এই কবিতা গোলাপ ও স্বর্ণচাপার প্রতি, যার বিশেষ দুর্বলতা ছিল, যার তন্ময়তা ছিল পাখি, ফুল ও প্রজাপতির দিকে, সে এখন প্যালেস্টাইনে গেরিলাদের কানে স্বাধীনতার গান গাইছে। ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত লেবাননের পল্লীতে সে এখন ব্যস্ত উদ্ধারকর্মী, হাতে সুশস্যার ব্যাগ নিয়ে আহত মুক্তিযোদ্ধাদের বাহুতে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে আমার এই কবিতা। ধ্বংসস্তূপের মধ্য করিয়ে পাওয়া একটি ভাঙা গিটারে সে আবার বাজিয়ে দিচ্ছে প্রত্যাশার গান। আমার এই উদাসীন ও লাজুক কবিতায় এখন নক্ষত্র চন্দ্রমল্লিকার বদলে আহরণ করছে বুলেট। যে হাতে গোলাপ কোরাতো, সেই হাতেই সে এখন প্যালেস্টাইন মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিচ্ছে মেশিন গান। বুকে বাংলাদেশে 9 কোটি মানুষের উষ্ণ ভালোবাসা নিয়ে আমার এই কবিতাটি এখন সারা রাত জেগে আছে অবরুদ্ধ গেরিলাদের পাশে। আমার এই কবিতাটি এখন আহত একজন প্যালেস্টাইনি যোদ্ধার সামনে দাঁড়িয়ে আছে শুভ্র নার্স। যুদ্ধে মৃত লেবাননের সেই স্বজনহারা যুবতীটির জন্য আমার এই কবিতাটি এখন ব্যথিত এপিতাপ। প্যালেস্টাইনের সেই শহীদ, যাদের জন্য কোনো সুখের গান গাওয়া হয়নি, আমার কবিতাটি তাদের জন্য আর সারাদিন শোকের গান গাইবে। শ্রাবণের বর্ষণের মতো আমার এই কবিতাটি এখন তাদের কবরে ঝরে পড়া নীরব শোকাশ্রু। স্বাধীন প্যালেস্টাইন তোমাকে কেউ স্বীকৃতি দেবে কি দেবে না, সে কথা আমার জানা নেই, কিন্তু আমার এই কবিতাটির নিবিড় উষ্ণতার মধ্যে প্যালেস্টাইন তোমার স্বাধীনতার চিরকালীন স্বীকৃতি লেখা রইল। আমি জানি জাতিসংঘের স্বীকৃতির সনদপত্রের চাইতেও এই ভালোবাসার স্বীকৃতি অনেক বেশি মূল্যবান। তাই তোমাদের জন্য বাড়িয়ে দিচ্ছি বাংলাদেশের সবুজ মাঠের বিশাল হাতছানি, ভাটিয়ালি গানের ব্যঞ্জনা, আর পৃথিবীর একই আকাশে অভিন্নতার সাথে আমার এই কবিতার রক্তিম অভিনন্দন।